মুজিবনগর দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয়কে সুসংহত করার পথে মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করা হবে বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে আওয়ামী লীগ, অভিযোগ বিএনপির। সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। ভুয়া ৮,০০০ জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, অর্থনৈতিক সংস্কারে সরকারের নেওয়া উদ্যোগগুলো কাজে লাগছে, মানুষের মাঝে স্বস্তি ফিরছে। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে ১.৫% কম অর্জিত হলেও ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি কমবে বলেছে আইএমএফ। ঢাকা দক্ষিণে মশা নিয়ন্ত্রণে আছে, দাবি মেয়র শেখ ফজলে নূর তাপসের। এবছর নগরীতে জলাবদ্ধতা হবে না বলে আশ্বাস। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে। তীব্র দাবদাহের কারণে হিটস্ট্রোকের আশঙ্কা থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাদের ছত্রছায়ায় ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা ও হত্যার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফের মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। রাত ১টায় মাঠে গড়াবে হাই ভোল্টেজ ম্যাচটি।